আচ্ছা, আমি যেহেতু এই পাশে ফার্স্ট যে কলামটা আছে এটা কিন্তু রাইট সাইডে 21 নিয়েছি, এন্ড এই যে লাস্ট যে থার্ড কলামটা আছে এটার কিন্তু আমি লেফট সাইডে 21 দিয়েছি। তো মিডিলে আমরা কি দিব, মিডিলটাতে অবশ্যই 21 কে ভাগ করে দিয়ে দিতে হবে। তো আমার হচ্ছে লেফট সাইডে কত হবে 10 করে, লেফট সাইডে 10 এন্ড রাইট সাইডে 10, 10.5। তো আমি এখান থেকে 0.5 দিয়ে দিলাম এন্ড 10.5। সো এটা কিন্তু 21 এটা নিয়ে নিল। সো এটা ফিক্স রাখার কারণ হলো এখানে দেখেন এখানে কিন্তু চারপাশ থেকে আপনার সমান স্পেসটা নিবে। এর জন্য মূলত আমার এখানে ফিক্স রাখতে হবে যে আপনি কোন পাশে কতটুকু পার্সেন্টেজে আপনি প্যাডিং দিচ্ছেন বা মার্জিন দিলে আপনি কতটুকু মার্জিনটা দিচ্ছেন। দিদি, এখানে আমরা প্যাডিং না দিয়ে লেফট রাইটে মার্জিন ইউজ করতে পারতাম না? হ্যাঁ, এখানে তো অনেক কিছু ইউজ করতে পারতেন। আপনি দেখেন এখানে আপনি যেহেতু আমরা এখানে কালার কোনো কিছু কালার দেওয়া নাই, আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার থাকলে এখানে কিন্তু আমরা প্যাডিং দিলে হতো না, তখন কিন্তু আমাকে অবশ্যই মার্জিন ইউজ করতে হতো। মূলত এইরকম ভ্যারি করে আর কি আপনি মার্জিন প্যাডিং দিতে হয়। অথবা আপনি চাইলে কিন্তু আমরা যে এখানে কল টু অ্যাকশন নিছি, এটা কিন্তু কল টু অ্যাকশনেরও কিন্তু আমি মার্জিন বা প্যাডিং দিতে পারতাম, সেটা কোনো সমস্যা নেই, একভাবে দিলেই হলো এখানে। ওকে দিদি। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার স্পেস টুকু জাস্ট এখানে আমরা আমাদের যে সেকশন আছে সেকশনটাতে ক্লিক করি, এন্ড এখানে যেহেতু দেখেন যেহেতু এই সেকশনটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার কিছু দেওয়া নেই, হোয়াইটই দেওয়া আছে, আমি কিন্তু এখানে টপে মার্জিন ইউজ করেও কাজ করতে পারি, প্যাডিং ইউজ করেও কাজ করতে পারি, দুইটাতে কোনোটাতে কিন্তু সমস্যা নেই। জাস্ট যখন কালার ইউজ করবো ব্যাকগ্রাউন্ডে তখন কিন্তু আমাদের প্যাডিং দিতে হবে, তাছাড়া কিন্তু আমরা প্যাডিং না দিলে কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি স্পেসটা দেখাবে না, কালারে যে সমস্যা হয়ে যাবে। এইটুকু মাথায় রাখলেই তখন হচ্ছে আপনি দিলেই বুঝতে পারবেন যে আসলে কালারটা কোথায় চেঞ্জ হচ্ছে, আমরা কোথায় এই স্পেসটা আসতেছে। ওকে, আমি এখানে যদি মার্জিন দেই পার্সেন্টেন্সে, ওকে আমি এখান থেকে 3 দিয়ে দিলাম এন্ড বটমেও 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম স্পেস, আমি এখানে আপডেট দিয়ে দিলাম। এন্ড এখানে দেখি আমার রেসপন্সিভে মোবাইলে গিয়ে দেখি এখন কি অবস্থা। ওকে, মোবাইলে গিয়ে অনেক সুন্দর ডিজাইন হয়েছে, সবগুলোই একবারে ঠিক ঠিক লাইন বাই লাইন চলে আসছে একটার পর একটা। আচ্ছা, এটাকে আমরা এখন ফিক্স করার জন্য আমরা যেহেতু এটা কলামে দিয়েছি, তো আমি কলামে ক্লিক করলাম। আমরা এখানে কলামে কি দিয়েছিলাম, যেটা দিই এখান থেকে অসুবিধা নেই, আমরা প্যাডিং মার্জিন প্যাডিং দুটাই উঠিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার পার্সেন্টেজে আমরা হচ্ছে লেফট থেকে দিয়ে দেবো, আপনি লেফটে কতটুকু দিতে চান 7, ওকে রাইটে 7 দিয়ে দিলাম। সেম ভাবে পরেরটাতে যাই, পরেরটাতে হচ্ছে পরের কলামে আমি এখানে হচ্ছে লেফটে 7 রাইটে 7 এন্ড টপে আমার এখন কিন্তু দিতে হবে, যেহেতু একটা থেকে অনেকটা কাছে চলে আসছে, আপনি টপে আমি এখানে 10 দিয়ে দিলাম। এন্ড নেক্সট যে কলামটা আছে এখান থেকে আমি পার্সেন্টেজে টপে হচ্ছে 10, রাইটে 7 এন্ড লেফটে 7 দিয়ে দিলাম। চলে আসলাম। এখন দেখি এখানে আমার যে অ্যাকচুয়ালি ডিভাইডারটা আছে, ডিভাইডারটা কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে, আপনি এখান থেকে চাইলে এখানে ধরা যাচ্ছে না, নেভিগেটর দিয়ে ধরি, এখানে আমি কোনটা নিয়েছি, আচ্ছা লাস্ট সেকশন এটা, দেন হচ্ছে এই সেকশনটা আমার ডিভাইডারটা ইউজ করা হয়েছে। তো এখান থেকে সেকশনটাতে ধরে আছি, এখান থেকে আমরা অ্যাডভান্সে আমি একটু টপে একটু মার্জিন দিয়ে দিলাম, স্পেস দিয়ে দিলাম, যেন একটা থেকে আরেকটা যথেষ্ট পরিমাণ স্পেস দেখায়। আমি এটা আপডেট দিই। সেম ভাবেও আমরা এখন এটা দেখি ট্যাবলেটে কেমন দেখাচ্ছে। ওকে, ট্যাবলেটে কিন্তু অনেকটা ঠিক দেখাচ্ছে, জাস্ট এখানে দেখেন এখানে অনেকটা স্পেস চলে আসতেছে। এখন আমরা কলামে ক্লিক করি, কলামে ক্লিক করার পর এখানে আমরা প্যাডিং দিয়েছি, প্যাডিংটাতে ক্লিক করতে হবে এন্ড এখানে হচ্ছে পার্সেন্টেজ আমি লেফটে 4 দিলাম, দেন হচ্ছে রাইটে আমরা
4 দিলাম, যেহেতু এখানে আমি 4 দিচ্ছি সবগুলোর ক্ষেত্রে সেম দিয়ে দিই। এখান থেকে হচ্ছে আমি লেফটে 4, রাইটে 4 এন্ড থার্ড যে কলাম আছে এই কলামটাতেও প্যাডিং দিয়ে দিলাম পার্সেন্টেন্সে লেফটে 4, রাইটে 4। দেন এটা আমাদের হয়ে গেল। নেক্সট সেকশনে আমরা ফিরি। এখানে হচ্ছে আমাদের যে এর আগের বার যে কাউন্টার গুলো করেছিলাম সেই কাউন্টারটা এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু আমরা চলে আচ্ছা জাস্ট কপি করে নিয়ে আসতে পারি। সো আমি একটু কপি করে নিয়ে আসি। এটা আমার হোম পেজে দেওয়া ছিল, আমি হোমে যাই। হোম থেকে এডিট উইথ এলিমেন্টর নতুন ট্যাবে দিই, কারণ রিফ্রেশ যখন আমি এখানে অ্যাবাউট আছে আপডেট দিব আবার এখানে চেঞ্জ হয়ে যেতে পারে। চলে আসলো এখান থেকে আমার কাউন্টার, এই যে এটা জাস্ট এই সেকশনটা আমি কপি করে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে কপি এন্ড এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, চলে আসছে হুবহু। এটা শুধুমাত্র আপনি একই সাইটের মধ্যে কিন্তু এই কপি পেস্টটা করতে পারবেন, আপনি কিন্তু অন্য সাইটে কপি পেস্ট করতে পারবেন না। অন্য সাইটে করতে হলে আপনার অ্যাকচুয়ালি জেসন আপলোড দিয়ে জেসনটা নামিয়ে আপলোড দিতে হবে। যেহেতু আমি একই সাইটে করতেছি, আমি আগেরটা জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম এন্ড এখানে জাস্ট ইমেজটা ডিফারেন্ট দেওয়া আছে। এখানে দেখি তারপর আমার এখানে দেওয়া আছে পরের সেকশনটাতে আমার এখানে দেওয়া আছে মিট দ্য টিম। এখানে হচ্ছে মিট দ্য টিম, ফার্স্ট আমাদের ইমেজ দেওয়া আছে, দেন টেক্সট এন্ড এখানে টেক্সট দেওয়া আছে। এখানে কিন্তু আর কিছু তেমন ভাবে দেওয়া নাই, এতটুকুই। সো এখানে হচ্ছে মিট দ্য টিম, এই টেক্সটটা আমার মনে হচ্ছে এখানে পুরোটা সেম, এই যে এই পাশে যে কলামটা আছে এই কলামটার মতো। সো আমি এই কলামটা নিয়ে আসি, আমি এখান থেকে কপি করি, এখানে এসে পেস্ট করেছি। এন্ড এই পাশে আমার কি লাগছে না, এই পাশে যে হেডিং, এই পাশে হচ্ছে রাইট সাইডে যে কলাম আছে কলামটা কিন্তু আমার লাগতেছে না, ডিলিট করে দিলাম। এন্ড এগুলো চলে আসবে আমার মিডিলে, মিডিল দেন এটা আমার মিডিলে, এটা হচ্ছে টেক্সটটা মিডিলে। ওকে, আমি এই টেক্সটটা ফুল রাখলাম যদিও এখানে আমার কম দেওয়া আছে। এন্ড এটার জন্য আমরা কিভাবে ইউজ করতে পারি, ইমেজ উইথ টেক্সট ইউজ, ইমেজ বক্স যেটা আছে সেটা ইউজ করতে পারি, অথবা আমাদের যে কল টু অ্যাকশন আছে সেটা ইউজ করতে পারি। আমি এখানে ইমেজ বক্সটা ইউজ করি, জাস্ট ইমেজটা কপি ডাউনলোড করি। ওকে, এখান থেকে আসি, এখানে হবে আমার যেহেতু এটার আন্ডারে দেওয়া আছে এন্ড এখানে আমার 3টা কলাম দেওয়া আছে। সো আমাদের এখানে 3টা কলামের একটা ইন্টারসেকশন নিতে হবে এন্ড এটা আমি ডুপ্লিকেট করলাম এন্ড এর পাশে আমরা নিব এখন ইমেজ বক্স। ওকে, এখানে আমার ইমেজ বক্স যেটা আছে ইমেজ বক্সটা নিয়ে নিলাম এন্ড আমার এখানে ইমেজটা দিয়ে দিলাম আওয়ার টিম। ওকে, ফুল আমরা এখান থেকে উইডথটা ফুল দিয়ে দিলাম। ওকে, তারপরও কিন্তু এখানে অনেকটা স্পেস চলে আসছে, মতো ইমেজটা এতটুকু, এর জন্যই ইমেজটা অ্যাকচুয়ালি এখানে অনেকটা ছোট, এর জন্য কিন্তু আমরা এখানে অনেকটা ছোট চলে আসছে। এখন আসছি পরবর্তী টেক্সটটাতে, আমি এখান থেকে নামটা টেক্সট করে নিলাম ইমেজ বক্সে, এখানে নাম এন্ড এখানে এই টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ডিজাইন করার জন্য আমরা এখানে আচ্ছা পজিশন ঠিক আছে, স্টাইলে যাই। এখানে হচ্ছে আমার ইমেজ থেকে আমার যে হেডিং আছে হেডিংটার স্টাইলটুকু এন্ড উইডথটা দিলাম। এখান থেকে হচ্ছে আপনি যদি বর্ডার রেডিয়াস দেওয়ার প্রয়োজন হয় আপনি এখান থেকে বর্ডার রেডিয়াস দিতে পারেন। সো এখান থেকে আমরা সরাসরি চলে যাই কন্টেন্টে। এখানে দেখি, আচ্ছা এখানে কিন্তু আমরা চাইলে যে এই যে কন্টেন্ট আছে কন্টেন্টে কিন্তু অ্যাকচুয়ালি প্যাডিং দিতে পারবো না, যেটা আমরা কল টু অ্যাকশনে কিন্তু এই প্যাডিংটা দিতে পারি। সো আমি এখানে জাস্ট এখান থেকে টাইটেল গুলো চেঞ্জ দিয়ে নিচ্ছি,
যদি মনে হয় যে আরেকটু এটার মতো হুবহু করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কল টু অ্যাকশন নিয়ে কাজ করা বেটার হবে। কারণ এখান থেকে দেখেন এই ইমেজটা কিন্তু শুরু হচ্ছে এখান থেকে, এন্ড টেক্সটটা কিন্তু ইমেজ থেকে একটু ভিতর থেকে শুরু হচ্ছে। সো কল টু অ্যাকশনটা নিলে এন্ড ভিতরে কিছুটা হচ্ছে প্যাডিং দিয়ে দিলেই বেটার হয়। আমি এখান থেকে 16,600 হবে। তো এখানে হচ্ছে টাইটেলটাকে আমি পেস্ট করে দিলাম, এখান থেকে আসবে 16,600 এন্ড ওপেন্স, ওপেন নিয়ে নিলাম। এন্ড এখানে হচ্ছে আমার ডেসক্রিপশনের কালার, এখানে কালার নিয়ে নিলাম 14,400 দেওয়া আছে। সো ডেসক্রিপশন সাইজটা হবে 14,400। এখানে কিন্তু অনেকটা স্পেস চলে আসতেছে, আমরা এর পরেরটাতে কল টু অ্যাকশন ইউজ করি। সো আমরা এখান থেকে যাই কল টু অ্যাকশনটা নিলাম। এন্ড আমরা এখানে হচ্ছে প্রথমে যে ইমেজটা, আমরা এখানে ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা দিয়ে দিছি। এন্ড হচ্ছে ইমেজ সাইজ আমরা দিব ফুল। প্রথমে আমি ইমেজটা ফিক্স করি, ওকে। দেন এখানে দেখেন হোভার করার পর যেটা আসতেছে আমরা এখান থেকে এটা ডিলিট করব। এর জন্য আমরা স্টাইলে যাচ্ছি, এখানে দেখেন আমার হোভার ইফেক্টস, এটা হচ্ছে হোভার ইফেক্ট, আমি এটা নান করে দিব। এন্ড হোভার করার পর যে কালার আসতেছে এটা হচ্ছে এখানে হোভার যেটা আছে, হোভার থেকে এই যে ওভারলে কালার আছে, ওভারলে কালারটা আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেব। সো হোভার করার পর এই কালারটা আমার আর শো করবে না। এন্ড এখানে আছে বক্সে যাই, বক্স থেকে আমার হচ্ছে ইমেজের হাইটটা কিন্তু আমরা বাড়িয়ে দিই, আমার ইমেজের হাইটটা একটু প্রয়োজন। সো আমি ইমেজের হাইটটা একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে আপনি অনেক বড় করে দিতে পারেন, আপনি যতটুকু প্রয়োজন। এখানে আমি হাইটটা দিয়ে দিলাম, ওকে। আর হচ্ছে এখানে আমি কন্টেন্ট, আচ্ছা এখানে কন্টেন্ট থেকে আমরা কন্টেন্ট, এখানে আমরা বাটন টেক্সটটা কেটে দিলাম। এন্ড এখানে হচ্ছে আমার টেক্সটটা হচ্ছে 16,600 দেওয়া আছে, ওকে। এর জন্য হচ্ছে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা হচ্ছে কন্টেন্টে হচ্ছে আমার টাইটেলটা 16,600 এন্ড হচ্ছে আমার এটা ওপেন্স। এন্ড কালার, আচ্ছা কালার হচ্ছে এখানে টাইটেল কালার, এই যে এটা আমার টাইটেল কালার দেওয়া আছে 1B কালারটা দিয়ে দিলাম। এন্ড সেম ভাবে ডেসক্রিপশন কালার হচ্ছে 99 দেওয়া আছে, আমি এখান থেকে 99টা দিয়ে দিলাম। ট্রান্সপারেন্ট হয়ে গেল। এন্ড এখান থেকে হচ্ছে আমরা দেখি এখানে আরিমো 14,400 দেওয়া আছে। সো এখান থেকে ডেসক্রিপশনে আসি, এখানে ডেসক্রিপশনে আরিমো 14,400, ওকে। এটা হয়ে গেল। আর পর আসি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চাইলে ট্রান্সপারেন্ট দিয়ে দিতে পারেন অর হোয়াইট, যে কোনো একটা দিলে চলবে। আমি এখান থেকে ট্রান্সপারেন্ট দিব। সো এখানে দেখেন অনেকটা স্পেস কিন্তু আমার এখানে থেকে চলে আসছে। এখন আমি এটা ডিলিট করে দিই। এন্ড নিচে আমার হচ্ছে যে সোশ্যাল লিংক গুলো দেওয়া আছে, কেটে দিলাম। এখানে সোশ্যাল লিংক গুলো দেওয়া আছে, আমরা এখানে জাস্ট সোশ্যাল লিংক গুলো অ্যাড করে দেবো। এখানে আমরা সোশ্যাল আইকন অ্যাড করে দিলাম। এখন দেখে আইকনটা কিন্তু এখানে অনেকটা স্পেসে চলে আসছে। এখান থেকে আইকন থেকে এখানে কিন্তু টেক্সট থেকে যে আমার ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশন থেকে আইকনটা অনেক স্পেস। সো আমি এখান থেকে যাই, এখানে আমার যে কল টু অ্যাকশন এখানে ক্লিক করি, এখানে আমার প্যাডিং যেটা আছে আমার প্যাডিংটা নিজের মতো করে দিই। সো আমি পার্সেন্টেজে আমার লেফটে 8, রাইটে 8 দিচ্ছি এন্ড টপে কতটুকু লাগবে দিয়ে দিলাম। এন্ড বটমে, আচ্ছা বটমে আমরা 1 দিলাম, বেশি দিলাম না কারণ এটা কিন্তু অলরেডি উইজেট স্পেস যেটা 20 পিক্সেল দেওয়া আছে, অনেকটুকু কিন্তু স্পেস এখানে আছে।
তো আমরা এখান থেকে আমার যে আইকন আছে আইকন গুলো স্টাইল চেঞ্জ করি। এখান থেকে আমরা অফিসিয়াল থেকে আমরা কাস্টম কালার দিচ্ছি। এন্ড এখানে আমার প্রাইমারি কালার লাগবে না, আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। এন্ড সেকেন্ডারি কালার যেটা আছে এখানে হচ্ছে আমার সেকেন্ডারি কালার যেটা দেওয়া আছে এখানে আমি কালারটা দিয়ে দিলাম। এন্ড এখান থেকে সাইজ আমার হচ্ছে আইকনটার সাইজ কতটুকু আপনি দিবেন, এন্ড হচ্ছে প্যাডিং। সো আমি প্যাডিং গুলো 0 করে দিলাম। ওকে, এখানে কিন্তু আমার যে প্রত্যেকটা আইকনের একটা প্যাডিং নিচ্ছিল সেই প্যাডিং গুলো কিন্তু আমরা এখানে নিবে না। আমি 20 দিলাম। এন্ড হচ্ছে স্পেসিং একটা থেকে আরেকটা স্পেসিং কতটুকু থাকবে। ওকে, আইকনটা আমরা এখান থেকে দেওয়া হয়ে গেল। এখন আসি, এটা হচ্ছে আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট এন্ড বাকিগুলো ডিলিট করে দিই, যেগুলো আমার ব্ল্যাঙ্ক আছে সেগুলো হচ্ছে এখান থেকে পাশে আরেকটা আছে ডিলিট। ওকে, ডিলিট করে দিলাম। এখন আসি, এখানে হচ্ছে স্পেস, যেটা একটু স্পেস গুলো যদি আপনি স্পেস কিন্তু ঠিক আছে, যদিও সমান স্পেসই দেওয়া আছে, তাহলে আমরা স্পেস আর চেঞ্জ করলাম না, যেহেতু সমান স্পেস দেওয়া আছে সবগুলো। এন্ড ওকে, এগুলো কিন্তু স্পেস গুলো সব ঠিক আছে। সবগুলো কালার, ব্যাকগ্রাউন্ড কালারও ঠিক আছে, এন্ড স্পেস গুলো ঠিক আছে। এখন আসি আমরা, এখানে আছে আমাদের ক্লায়েন্ট রিভিউ গুলো। সো ক্লায়েন্ট রিভিউর জন্য আমরা এখানে আলাদাভাবে এখানে আমরা চেঞ্জ করতেছি না। আমরা যে হোমে যে টেস্টিমোনিয়াল ইউজ করছিলাম, এখানে এই যে টেস্টিমোনিয়াল, এটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। জাস্ট এখান থেকে কপি করি এন্ড অ্যাবাউট আস যেটা আছে, অ্যাবাউট আসে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, কারণ এর বাইরে আমরা কিন্তু এইভাবে অ্যাড করতে পারবো না, এর জন্য আমি কিন্তু এটা অ্যাকচুয়ালি কপি পেস্ট করে দিছি। আর যদি এটা আপনি এভাবে করতে চান স্ট্যাটিক থাকবে, তাহলে কিন্তু আমরা এগুলো অ্যাড করতে পারবো। আপনি হচ্ছে নিচে জাস্ট এখানে স্টার আছে, স্টার নামে হচ্ছে উইজেট আছে, রেটিং সরি, এই যে স্টার রেটিং নামে কিন্তু আপনি হচ্ছে আছে সেটা ইউজ করতে পারেন। এখানে এছাড়া হচ্ছে রিভিউ আছে, আমি কিন্তু এখানে রিভিউটা অ্যাড করতে পারি। এখানে দেখেন রিভিউতে যখন আমি রিভিউ জেটটা দেখি, এখানে এটা কিভাবে কাজ করবে, এখান থেকে হচ্ছে রিভিউ গুলো, দেন এখানে হচ্ছে আমার ইমেজটা এখানে শো করবে। সো এখান থেকে আমি স্লাইস প্লার ভিউতে এখানে দুইটা দিয়ে দিলাম। সো দুইটা করে কিন্তু আমার এখানে শো করবে। এন্ড উইথটা আপনি কতটুকু উইথ দেখাতে চান, সো এটা যদি আমি 3টা রাখি, ওকে 3টা রাখলাম এন্ড উইথটা এইভাবে দিয়ে দিলাম। এখন আসি, এখানে আমরা প্রথমটাতে আসি, এখানে হচ্ছে ইমেজটা, আমরা এখানে ইমেজ দিয়ে দিই, যেমন ইমেজ ছিল ইমেজটা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে নেম, দেন হচ্ছে টাইটেল, ইউজার নেম, এন্ড এখানে হচ্ছে আমরা কিন্তু রেটিংটা দিয়ে দিতে পারবো। জাস্ট এখানে রেটিংটা দিয়ে দিলাম, 5টা রেটিং দিয়ে দিলাম। এন্ড হচ্ছে আপনি যদি টুইটার হচ্ছে দেখাতে চান এই টুইটারে, বা আপনি যদি অন্য কোনো হচ্ছে সোশ্যাল আইকন দেখাতে চান এখানে দেখিয়ে দিতে পারবেন। সো আমি এটা অফ করে দিলাম। এন্ড এখানে যদি লিংক দিতে চান, যে আপনি আসলে যে রিভিউ দিয়েছে তার লিংকটা অ্যাড করতে চান, এখান থেকে কিন্তু আপনি লিংকটা অ্যাড করে দিতে পারেন। তো সেম ক্ষেত্রে সবগুলো আমি এখান থেকে জাস্ট এগুলো ডিলিট করে দিন এন্ড এখানে আমি ডুপ্লিকেট করি। এন্ড এখান থেকে ইমেজ গুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট বোঝার সুবিধার্থে প্রত্যেকটা ইমেজ গুলো চেঞ্জ করে দিন। 4 নাম্বার ইমেজটা চেঞ্জ করে দিন। ওকে, তারপর এখানে আসি, এখান থেকে আমার উইথটা দেখলাম, তারপর হচ্ছে এডিশনালে এখানে আমার কি আছে দেখেন, অ্যারোস। সো এখানে আমার অ্যারো, এই যে এখানে অ্যারো শো করতেছে, আপনি অ্যারোটা দেখাতে যাচ্ছেন কিনা, দেন এখানে অটো প্লে হবে কিনা, ইনফিনিট লুপ হবে কিনা, তারপরে পজ হোভার করার পর পজ হবে কিনা, এন্ড ইমেজ এটা আমাদের ফুলই থাকবে। এন্ড আমরা এখানে স্টাইলে যাই, স্টাইল থেকে এখানে দেখেন স্পেস বিটুইন আছে, তো একটা থেকে আরেকটা স্পেস আপনি এখানে আসলে কতটুকু চান সেই স্পেসটা এখানে আসে। তারপর হচ্ছে এখানে বর্ডার কালার, হচ্ছে বর্ডার সাইজ, আমরা হচ্ছে বর্ডার সাইজ যদি 0 করে দিই, সো এখানে কিন্তু আমার বর্ডারটা এখানে চারপাশ থেকে যে বর্ডার আসতেছে
এখানে দেখেন চারপাশ থেকে একটা বর্ডার কিন্তু আসতেছে। সেই বর্ডারটা যদি আপনি না নিতে চান এখান থেকে আপনি জাস্ট 0 করে দিতে পারেন। এন্ড সেম ভাবে এখানে প্যাডিং অফ করে দিলাম। সো এখানে দেখেন টেক্সট গুলো কিন্তু অনেক কাছাকাছি চলে আসতেছে। সো আপনি যদি প্যাডিং দিতে চান আমি এখান থেকে প্যাডিং আচ্ছা টপে 15 রাইটে 15 এন্ড বটমে 15 করে আমি প্যাডিংটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আসি এখানে হেডের কালার। সো এখানে কিন্তু আমরা আলাদাভাবে হেডের কালার দিতে পারছি। আপনি এখানে দেখেন আমি যখন কালারটা চেঞ্জ করবো এখানে কিন্তু আমার হেডারে এখানে জাস্ট এই নেমটুকু কিন্তু আলাদাভাবে কালার দিয়ে দিতে পারবো। এন্ড হচ্ছে গ্যাপ, তো হেডার থেকে আমার যে টেক্সট আছে ডেসক্রিপশন এটা আসলে কতটুকু স্পেস থাকবে এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারতেছি। এন্ড এখানে হচ্ছে সেপারেটর। সো এখানে যে সেপারেটর শো করতেছিল আপনি যদি সেটা অফ করে দিতে চান সো সেই সেপারেটরটা শো করবে না, কালারটা হোয়াইট দিয়ে দিলাম। সো এখানে কিন্তু আমার পুরোটা এইভাবে চলে আসছে, আমাদের কোনো সেপারেটর কিন্তু এখানে নাই। এখানে আমরা টেক্সটে আসি। টেক্সটে এখানে হচ্ছে কালার গুলো এন্ড রিভিউর কালার গুলো সবগুলো এখানে কালার গুলো এগুলো দেখলাম। দেন হচ্ছে ইমেজের সাইজ অ্যাকচুয়ালি কতটুকু রাখতে চান, তো ইমেজটা এন্ড গ্যাপ, ইমেজ থেকে আপনার যে টেক্সট আছে এই টেক্সটটার গ্যাপ কেমন থাকবে এন্ড হচ্ছে বর্ডার রেডিয়াস। তো ইমেজটা আপনি যদি চার কোণা চান যেরকম চান সেভাবে দিয়ে দিতে পারেন। এটা যেহেতু আমি এই যে এই ইমেজটা কিন্তু রাউন্ড ইমেজে আমি আপলোড করছি এর জন্য কিন্তু এটা আমার রাউন্ডে আছে। আপনি যদি এভাবে চান এটাও দিয়ে দিতে পারেন। আর রেডিয়াসটা দিতে চাইলে এখান থেকে আপনি 50 দিয়ে দেন। সবগুলো যত ইমেজ আপনি দিবেন সবগুলো কিন্তু আপনি এখানে রাউন্ড শেপে চলে আসবে। এন্ড আইকন এন্ড এখানে আছে আইকন কালারটুকু এন্ড রেটিং এ ওকে আপনি হচ্ছে রেটিংটা দিয়ে দিতে পারেন যে আউটলাইন অর এখানে সলিড দিয়ে দিতে পারেন যে, তারপর হচ্ছে আরেকটা ইউনিকর্ন দিয়ে দিতে পারেন। সো এখানে আছে যে রেটিংটা আছে রেটিং এর ডিজাইনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। এন্ড সাইজ আপনি কতটুকু সাইজ দিতে চান এন্ড স্পেসিং একটা থেকে আরেকটা স্পেসিং কতটুকু থাকবে এন্ড আনমার্কড কালার আপনি যদি 5 স্টারের মধ্যে 4 স্টার দেন সেটা হচ্ছে কালার কিরকম থাকবে সেগুলো কালার গুলো এন্ড এখানে নেভিগেশন আচ্ছা অ্যাকচুয়ালি আমার এখানে নেভিগেশনটা কালার কিরকম হবে সেই ডিজাইনটা দিয়ে দিতে পারছি। সো এখানে যে আমাদের রিভিউস আছে রিভিউস দিয়ে কিন্তু এই ডিজাইনটা আমরা করতে পারতেছি। সো এটা হচ্ছে গেল। তারপর এখান থেকে আমরা মোবাইলে যাই। সো আপনি হচ্ছে মোবাইলে কয়টা দেখাতে চান এখানে তিনটা এইভাবে শো করতেছে, আমি মোবাইলে দেখাবো একটা করে। এন্ড উইথটা উইথটা যে আপনি আসলে উইথ কতটুকু উইথ চান মানে উইথটা এন্ড এখানে আসি। তারপর ট্যাবলেটে দেখি ট্যাবলেটে কিন্তু আমরা এখানে একটা করে শো করতেছি, আপনি যদি দুইটা করে চান এভাবে দুইটা করে দিয়ে দিতে পারেন এন্ড আপডেট। ওকে, এভাবে কিন্তু আমরা রিভিউটা সেট করে দিতে পারি যে কিরকম টাইপের রিভিউ চাচ্ছেন আপনি। এন্ড নেক্সট আসি। নেক্সট এখানে জাস্ট ইমেজ গুলো দেওয়া আছে আমার এখানে কোম্পানির যে ইমেজ গুলো থাকে সেই ইমেজ গুলো। সো এখানে একটা দুইটা তিনটা চারটা ছয়টা দেওয়া আছে। সো এখান থেকে আমি ব্যাক করি। এখান থেকে আমরা চাইলে হচ্ছে যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা আপনি হচ্ছে 6টা কলামের নিতে পারেন, 6টা কলামের একটা সেকশন নিতে পারেন। আর আপনি হচ্ছে ইমেজ যেহেতু এটা কিন্তু আমরা অনেক ভাবে করতে পারি, তো ক্লায়েন্ট যেভাবে চায় অনেক সময় ক্লায়েন্টরা চায় যেন আপনি এরকম টান দিলে যেন ইমেজটা আসে, সেরকমও চায় যেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যদি লিংক ক্রিয়েট করে দিতে বলে যে এখানে ক্লিক করলে প্রত্যেকটা আলাদা আলাদা লিংক হবে সেভাবে সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে যদি আলাদাভাবে করি কিন্তু প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা ভাবে দিতে পারবো। এন্ড এছাড়াও আমরা তো এটা দিতে পারবো, এছাড়াও আমরা দেখেন ইমেজ ক্যারোসেল আছে, দেন হচ্ছে মিডিয়া ক্যারোসেল আছে। দেখেন মিডিয়া ক্যারোসেল আছে, এগুলো দিয়েও কিন্তু আমরা ইমেজ গুলো ডিজাইন করতে পারবো। আমি নতুন একটা নিই, এখান থেকেও কিন্তু আমরা যে ইমেজ গুলো আছে ইমেজ গুলো এইভাবে ক্যারোসেল করে দিয়ে দিতে পারি। এখানে কিন্তু
প্রত্যেকটার কিন্তু আলাদাভাবে লিঙ্ক করে দিতে পারি এই ইমেজে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যারোসেল, যেহেতু এটা ক্যারোসেল আকারে আসবে। সো আমি এখানে আলাদাভাবে ইমেজ নিই। অ্যান্ড ইমেজ ডাউনলোড করি। আচ্ছা, অ্যান্ড ইমেজের সাইজটা আমরা ফুল দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর অ্যাকচুয়ালি এখান থেকে আপনি যে নরমাল কালারটা অ্যান্ড হোভার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। সো এখান থেকে নরমাল কালার কিরকম দেওয়া আছে, এখানে হচ্ছে এরকম কালারটা দেওয়া আছে, জন্য আপনি এই যে সিএসএস ফিল্টারে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। অ্যাকচুয়ালি ব্রাইটনেসটা ওকে, এটা আমি কমিয়ে দিলাম। অ্যান্ড হোভার করার পর সিএসএস ফিল্টার কন্ট্রাস্টটা 100% হয়ে যাবে। সো হোভার করার পর কিন্তু আমার অ্যাকচুয়ালি যে কালারটা আছে সেই কালারটা 100 যেটা আছে সেই 100টা দিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন কন্ট্রাস্টটা যেহেতু আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি, সো হোভার করার পর দেখেন এখানে আমার কালারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। এখানে নরমাল কালার এন্ড হোভার কালার দুটো কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, আপনি এভাবে দিয়ে দিতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে দেখেন, সো প্রত্যেকটা একটা ইমেজ নিয়ে আসি। পার্টনার 5। সো এখানে আমি আরেকটা ইমেজ নিচ্ছি। এই ইমেজটা আমি আপলোড দিয়ে দিলাম। এন্ড এটা অবশ্যই আমরা ইমেজ সাইজটা ফুল দিয়ে রাখবো। তারপর হচ্ছে আমি স্টাইলে যাচ্ছি। স্টাইল থেকে আমার যে সিএসএস ফিল্টার আছে, সিএসএস ফিল্টারে ক্লিক করি। এখানে আছে কন্ট্রাস্ট যেটা আছে, কন্ট্রাস্টটা আমরা কমিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি দেখেন, এটা পসিবল হয়েছে কিসের জন্য? অ্যাকচুয়ালি যে ইমেজটা কালার আছে, কালারটা কিন্তু হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া, এর জন্য কিন্তু এটা পসিবল হয়েছে। অন্যান্য যে ইমেজ আছে, বেশিরভাগ ইমেজে বিভিন্ন কালার থাকলে তখন কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কম্বিনেশন করে তারা কিন্তু ইমেজের কালারটা দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু এরকম হুবহু নাও হতে পারে। ওকে, সিএসএস ফিল্টারে এটা আমার 100% হবে জাস্ট এটা। ওকে, ওগুলো কিন্তু আমার ওকে হয়ে গেছে। বাকিগুলো আমি জাস্ট এমনি কপি করে পেস্ট দিয়ে দিচ্ছি। জাস্ট ইমেজগুলো আপলোড দিয়ে দিলে কিন্তু বাকি ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। পেস্ট করে দিলাম। অ্যান্ড আমার যে সেকশন আছে, সেকশনে ক্লিক করি। সেকশন থেকে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হবে মিডিলে, আমি হচ্ছে সব মিডিলে দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডভান্সে থেকে আমরা প্যাডিং দিয়ে দিব, টপে 2 অ্যান্ড বটমে 2 দিয়ে দিলাম। অ্যান্ড এখন আসি, এখানে হচ্ছে আমার একটা ডিভাইডার দেখতে পাচ্ছি। সো এটা যেহেতু আমার ফুল দেওয়া আছে, ফুল উইথ একটা ডিভাইডার দেওয়া আছে, এটা কিন্তু আমরা সেকশনে দিয়ে দিব। সো এখান থেকে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে এখানে আমরা বর্ডার দেব সলিড। এখন দেখেন চারপাশ থেকে বর্ডার চলে আসছে। আমি হচ্ছে লিঙ্কটা উঠিয়ে দিলাম, এখানে হচ্ছে আমরা টপে দিয়ে দিব। টপে এখন হচ্ছে বর্ডার কালারটা, আমরা হচ্ছে যে কালারটা থাকবে সেই কালারটা এখান থেকে টপে দিয়ে দিলাম। এন্ড আমি এটা আপডেট দিচ্ছি। ওকে, এটা কিন্তু এরকম ভাবে আমার চলে আসছে ইমেজগুলো। এখন দেখি আমার এটা রেসপন্সিভে কেমন দেখাচ্ছে। আমি এটা রেসপন্সিভে গেলাম। ওকে, রেসপন্সিভে গিয়ে কিন্তু এরকম একটা একটা করে সবগুলো শো করতেছে। সো আমি চাই যে দুইটা দুইটা করে শো করবে পাশাপাশি। সো আমি এটা ফার্স্ট কলাম যেটা আছে, ফার্স্ট কলামের উইথটা দিব 50%। চলে আসলো পরের কলামেরটাও আমি এখানে 50% দিয়ে দিব। দেন আচ্ছা, বাকিগুলো আমি কপি পেস্ট করি, যেহেতু সবগুলো সেমই। এখানে আমি যে স্টাইল কপি করে দিলাম, স্টাইল কপি করে দিলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল, এটাও রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল। তাহলে কিন্তু সবগুলোর ক্ষেত্রে এখানে 50-50 চলে আসলো। প্রত্যেকটা কলাম উইথ এখানে আমার এখন 50-50 করে। এন্ড এটা আমি আপডেট দিচ্ছি।
ওকে, এটা কিন্তু আমার অ্যাবাউট আস পেজটা কিন্তু হয়ে গেল। তারপর আমি আরেকটা পেজ করি। এখন দেখেন হোমে যাই, হোমে গেলাম। হোমে যাওয়ার পর আমার হচ্ছে এটা এরকম ভাবে শো করতেছে। দেন অ্যাবাউট আসে যাই। দিদি দুইটা পেজে বুঝিনি কথা, দুইটা পেজে? আচ্ছা, সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? আপনার মনে জি আপু, জি আপু। আচ্ছা, এখন দেখেন এটা আমার হোম পেজটা যেটা করছিলাম, হোম পেজটা। দেন হচ্ছে আমার এই অ্যাবাউট আস পেজটা। ওকে, অ্যাবাউট আস পেজ। দেন আসি আমার কন্টাক্ট আস পেজটা। কন্টাক্ট আসে ক্লিক করি। সো কন্টাক্ট আস পেজে আমি কন্টাক্ট আস নামে একটা পেজ নিয়েছিলাম, সেটাই আমরা এখন এডিট করবো। আমি এটা ওকে, আমি ড্যাশবোর্ডে এক্সিট করি, ওয়ার্ডপ্রেসে ব্যাক করে একবারে। এখান থেকে হচ্ছে পেজ থেকে এখানে সরাসরি যে কন্টাক্ট আছে দেখেন এখানে পর্যন্ত। এখানে কিন্তু যে এলিমেন্টর টেক্সটটা দেওয়া আছে, এগুলো কিন্তু এলিমেন্টর টেক্সট আছে। এই কন্টাক্ট আস পেজটা কিন্তু এলিমেন্টর দেওয়া নাই, কারণ এই পেজটা আমি ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর কিন্তু এটা আমি এই পেজটা এখন পর্যন্ত এলিমেন্টর দিয়ে এডিট করি নাই, এর জন্য কিন্তু এর পাশে এলিমেন্টর নেই। আপনি কিন্তু এখান থেকে দেখেন এটাতে যেমন এডিট এলিমেন্টর অপশনটা আসতেছে, আমার কিন্তু এটার অ্যাকচুয়ালি সেই অপশনটা আসতেছে না। সো আমরা এখান থেকেও এডিট করতে পারি, অথবা আমরা এখানে যে কন্টাক্ট আস পেজে গেছি সরাসরি এখান থেকে এডিট করলাম। এখান থেকে এডিট করার পর আচ্ছা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। ওকে, এখন এখানে তো আমরা পেজে দেখানোর পর এখান থেকে হচ্ছে আমার কন্টাক্ট আস, আমরা সিম্পলটাই দেখি। সো এখানে দেখেন তেমন কিছু নেই কিন্তু এই আমাদের যে কন্টাক্ট আস পেজে আছে। সো এখান থেকে আমার কন্টাক্ট আস পেজের এখানে যে ব্যানারটা আছে, ফার্স্ট ব্যানারটা, তো অ্যাবাউট আস পেজের ব্যানারটাও কিন্তু আমার সেম। তো আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিতে পারি। এখান থেকে আমরা পেজে যে অ্যাবাউট আস পেজটা এটা এডিট করি। এডিট করার পর আমার যে নেভিগেটর আছে, নেভিগেটর দিয়ে আমার ফার্স্ট সেকশনটাতে ধরলাম। ফার্স্ট সেকশনটা এখান থেকে আমরা কপি করি, এখান থেকে কপি করে, এখান থেকে কপি করে, একই কথা। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে কপি করলাম, এখানে হচ্ছে কন্টাক্ট আস পেজে দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, অনেক সময় আপনার এরকম হতে পারে যে আপনি এক পেজ থেকে অন্য পেজে ডিজাইনটা কপি করে নিয়ে আসছেন বা লেআউটটা কপি পেস্ট করে নিয়ে আসছেন। আপনি এখানে পেস্ট করার পর কিন্তু সেম ডিজাইনটা নাও দেখাতে পারে, তখন আপনি আপডেট দিয়ে আবার রিফ্রেশ দিয়ে দেখবেন। তখন আপনি যখন রিফ্রেশ দিয়ে দেখবেন তখন দেখবেন যে অ্যাকচুয়ালি ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার তখন দেখাচ্ছে না, এরকম হতে পারে। তো এখন দেখেন এখানে কিন্তু কারেন্ট পেজটা দেখেন অ্যাবাউট আস শো করতেছে। তো আমি এখান থেকে আবার রিফ্রেশ দেই। ওকে, এখন দেখেন আমার কিন্তু পেজের নাম কন্টাক্ট আসটা শো করতেছে। ওকে, আর এখানে আমি আর কিছু চেঞ্জ করলাম না, জাস্ট আমাদের ইমেজটা চেঞ্জ করলে হয়ে যাবে। এখানে আসি, আমার জাস্ট ফর্মটা, আমরা তো এখন পর্যন্ত ফর্ম ডিজাইন করে আসতেছি। আচ্ছা, পরবর্তীতে আমি মাল্টি ফর্মটা দেখাবো একটা। এখানে হচ্ছে আমার টেক্সটটা দেওয়া আছে এন্ড ফর্মটা। সো ওখান থেকে আমি এরকম টাইপের ডিজাইন নিয়ে আসি। এই যে আমার এটা ডিজাইনটা অনেকটা সেম আছে, এখান থেকে আমি কপি করি, আমরা হচ্ছে কন্টাক্ট আস পেজে পেস্ট করে দিই। এখান থেকে হচ্ছে বাকি ইনার সেকশনটা ডিলিট করে দিলাম। এখানে হচ্ছে আমরা ফর্ম অ্যাড করব। হচ্ছে ফর্ম, এই যেটা আমাদের এলিমেন্টরের ফর্ম। ওকে, ফর্ম দিয়ে দিলাম। এখানে হচ্ছে দেওয়া আছে ইওর নেম, ইমেল অ্যাড্রেস এন্ড ইওর মেসেজ।
সো এখান থেকে আমার ফার্স্টটা যেটা আছে এটা আমার হচ্ছে প্লেস হোল্ডারে থাকবে। তো প্লেস হোল্ডারে ইওর নেম এন্ড এটা ইওর নেম, ইওর নেম এটা আমি রেকর্ড করে দিলাম। দেন হচ্ছে এটা ইমেল অ্যাড্রেস প্লেস হোল্ডারে অ্যাড্রেস দেন হচ্ছে মেসেজ, ইওর মেসেজ এই টেক্সটটা আমি দিয়ে দিলাম। ওকে, এন্ড হচ্ছে লেভেল, যেহেতু আমাদের এটা লেভেল দেওয়া নেই আমি লেভেলটা অফ করে দিলাম। এন্ড ইওর নেম এন্ড ইমেল অ্যাড্রেসটা পাশাপাশি, সো এটা আমাদের করে দিতে হবে কলাম উইথটা 50% এন্ড ইমেল অ্যাড্রেস এটা হবে আমার 50%। এন্ড আমার হচ্ছে বাটনটা হবে, বাটনে আসি, বাটনটা দেওয়া আছে সেন্ড মেসেজ। সো এখান থেকে আমি সেন্ড মেসেজ টেক্সট লিখে দিই। এখন আমি এটা একটু আমার সাইজটা, আমার যে বাটনের সাইজটা মিডিয়াম করে দিলাম এন্ড সেম ভাবে আমার ইনপুট সাইজটা মিডিয়াম করে দিলাম। এখন আমরা স্টাইলে আসি, স্টাইল থেকে আমার এখানে আমরা এখানে জাস্ট ফিল্ড, যেহেতু জাস্ট আমরা ফিল্ডে ক্লিক করলাম, এখান থেকে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার, সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম, এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম এন্ড বর্ডার উইথ, তো বর্ডার কালারটুকু আমরা এখানে দেই এন্ড টু দুই কালার দিলাম বর্ডার কালারটা। এন্ড এখানে হচ্ছে আমার টেক্সট কালার, যে টেক্সট কালারটা কি টাইপের হবে, ওকে এতটুকু আমি দিয়ে দিলাম। আর হচ্ছে বাটন এন্ড সেম ভাবে হচ্ছে আমার এখানে বাটন কালারটা কি হবে, এখানে কালারটা, আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম এন্ড এখানে আমি জাস্ট এখানে ট্রান্সফর্মটা আমি আপার প্রেস করে দিলাম, আর বাকি কিছু চেঞ্জ করলাম না, এখানে আমি তো সব বাকিগুলো সেম। আর এখান থেকে বাটনটা হবে আমার লেফট সাইডে, লেফট সাইডে দিয়ে দিলাম। এন্ড আর কি বাকি আছে, এখানে হচ্ছে ফর্মটা অনেক বড় শো করতেছে, এখান থেকে আমরা কন্টেন্টের উইডথটা একটু কমিয়ে দিব, কন্টেন্টের উইডথটা একটু কমিয়ে দিই। এখানে আমার ফার্স্ট যে সেকশনটা আছে সেকশনটাতে ক্লিক করি, এখান থেকে আমার কন্টেন্ট উইডথটা আমি কমিয়ে দিচ্ছি। আচ্ছা জাস্ট আমি কন্টেন্ট উইডথটা এখানে কমিয়ে দিলাম এন্ড আমি এটা আপডেট দিচ্ছি। এন্ড নিচে যেহেতু আমার বাকি এখানে আওয়ার অ্যাড্রেস দেওয়া আছে, সো আমি এখানে জাস্ট কি অ্যাড করতে পারি, গুগল, আমি হচ্ছে গুগল ম্যাপটা অ্যাড করতে পারি এখান থেকে ম্যাপ, আচ্ছা এখানে আছে গুগল ম্যাপস, ম্যাপ অ্যাড করে দিলাম। ওকে, এখান থেকে আমি